দেখুন বন্ধুরা, সব বেগুনের চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দর নরম নরম, আর উপরটা একদম মুচমুচে। আর এটা চালের বেটার দিয়ে করেছি, তাই একটু কম ফুলেছে। আর এটা যদি আমি বেসন দিতাম তাহলে দুটো পাশ একদম ফুলে ফুলে। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। একদম শীত পড়ে গেছে। এই শীতের দিনে সকাল সন্ধ্যা কিন্তু সবারই একটা টিফিন খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি বেগুন দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বেগুনের চপটা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এই বেগুনগুলো এখন আমি কেটে নেব। একটা সাইড থেকে আমি এভাবে খোসাটা প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একদম পাতলা করে কেটে নিব। প্রত্যেকটা বেগুন মানে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিচ্ছি, আর আপনারা কিন্তু বেগুনটা গোটা এভাবে ধুয়ে তারপরে কেটে নিতে পারেন। এই চপটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল আগের থেকে পেস্ট করে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে বেসন দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। একসাথে দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে যে আমি বেটাটা বানিয়ে রেখেছিলাম, বেটাটাতে এখন এই যে বেগুন দিয়ে দিয়েছি। এই বেগুনটা এভাবে বেটারটা লাগিয়ে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়েছি, তার জন্যই কিন্তু এইভাবে বেগুনটা আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে যদি বেসন দেওয়া হয় তবে কিন্তু এখানে এই বেটারটা ভালো করে লাগবে না এই চপের গায়ে। এইভাবে ভেজে নেব। একটা বাস হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন বন্ধুরা, সব বেগুনের চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দর নরম নরম, আর উপরটা একদম মুচমুচে। আর এটা আমি চাল মানে আতপ চালের বেটার দিয়ে করেছি, তাই একটু কম ফুলেছে। আর এটা যদি আমি বেসন দিতাম তাহলে দুটো পাশ একদম ফুলে ফুলে যেত। আপনারা এটা বেসন দিয়েও করতে পারবেন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন। আপনারাও বাড়িতে এভাবে চপ বানিয়ে খাবেন, চায়ের সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আজকের এই বেগুনের চপের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।